নির্দেশে কমিশনের তৎপরতা। কলকাতা হাইকোর্টে এসআইআর বৈঠক, বুথ পিছু জুডিশিয়াল অফিসার চায় কমিশন। এখনো 3 লক্ষ এসআইআর নথি যাচাই হয়নি, 50 লক্ষ নথি ফের যাচাই করতে চান অবজারভাররা। হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট সিইও। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, তোমার কাছে জানতে চাইবো সিও রিপোর্টে কি কি তথ্য দেবেন? দেখো, প্রথমত এখনো পর্যন্ত কত নোটিশ জেনারেট হয়েছে, কত নোটিশ সার্ভ হয়েছে, কত নোটিশ এখনো পর্যন্ত দেওয়া যায়নি, অর্থাৎ রাজ্যে যবে থেকে এসআইআর শুরু হয়েছে এবং তারপর থেকে এখন বর্তমান পরিস্থিতি কি, গোটাটাই স্ট্যাটাস রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তুলে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইআরও এইআরওদের সঙ্গে কত সংখ্যক ভোটারের নথি নিয়ে একমত হতে পারেননি মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা, সেই সংখ্যাটা 50 লক্ষেরও বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা এই এইআরওদের সঙ্গে একমত হতে পারেনি 50 লক্ষেরও বেশি ভোটারের নথি নিয়ে, যেখানে এইআরওরা বলছেন যে এই ভোটারদের নথি নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু মাইক্রো অবজারভার রোল অবজারভাররা বলছেন যে শুনানিতে আসা এই 50 লক্ষেরও বেশি ভোটার যে নথি দিয়েছেন তাতে আপত্তি রয়েছে, আর এই আপত্তির বিষয়গুলিরই সমাধান করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। আর সেখানে কি কি সমস্যা রয়েছে সেটাই মূলত তুলে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই 50 লক্ষেরও বেশি ভোটারের নথির মীমাংসা করতে হবে, আর সেটা যাতে দ্রুত করা যায় তার জন্য প্রতি বুথ ভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের কথাও প্রস্তাব আকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, এই যে 50 লক্ষেরও বেশি ভোটারের নথি নিয়ে কোথায় কোথায় আপত্তি তুলছেন মাইক্রো অবজারভার রোল অবজারভাররা, এবং তাতে এইআরওরা কেন সেই আপত্তিকে গুরুত্ব দিতে চাইছেন না, সেটারও কিছু উদাহরণ স্বরূপ প্রধান বিচারপতির কাছে তুলে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কারণ দেখা যাচ্ছে যে এই যে ভোটাররা যে নথিগুলি দিয়েছেন, যেগুলো আপলোড করে দেওয়া হয়েছে, যেগুলি এইআরওরা অনুমোদন দিয়েছে, এমন কিছু নথি দেওয়া হয়েছে যেই নথিতে গড়মিল ধরা পড়ছে যখন এসআইআর স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে, আর সেই জন্যই উদাহরণস্বরূপ কিছু নথিও তুলে দেবেন আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এবং সেই কারণেই যাতে প্রতি বুথ ভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার পাওয়া যায়, সেই আবেদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এবং কমিশন মনে করছে এক্ষেত্রে যদি বুথ ভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার পাওয়া যায়, তাহলে এই কাজ আগামী 7 থেকে 10 দিনের মধ্যে শেষ করে দিতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কারণ রাজ্যের যা পরিকাঠামো রয়েছে, সেক্ষেত্রে 7 থেকে 10 দিনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এবং অবশ্যই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই যখন প্রস্তাব রাখবেন, সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবও বৈঠকে থাকবেন, রাজ্য পুলিশের ডিজিপিও বৈঠকে থাকবেন। সেক্ষেত্রে কমিশন মনে করছে রাজ্যেরও সহযোগিতা পাওয়া যাবে এক্ষেত্রে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই এই যে 50 লক্ষেরও বেশি ভোটারের নথিতে যেখানে মাইক্রো অবজারভার রোল অবজারভাররা একমত নয় এইআরওদের সঙ্গে, সেটাই নিষ্পত্তিতে চাইছে, দ্রুত যাতে নিষ্পত্তি করা যায় সেটাই এখন চাইছে কমিশন। এবং এই যে মিটিংটা হচ্ছে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনাদের তরফ থেকে কি কোনো আছে, কোনো সংখ্যা বলার? যে না, এখন কিছু সংখ্যা নেই, ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে, আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে সুপ্রিম কোর্টের মান্যতা। রাজ্যে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের বেনজির নির্দেশ শীর্ষ আদালতের। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। That their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। শুক্রবার সেই মামলার শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের কাজে বাবু কালচার চলবে না, তাদের পরিকাঠামোগত সহায়তা করবেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং জেলা পুলিশ সুপাররা। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের কথা বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন, নিজের সওয়ালও করেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. Number two, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. Sir, you will appreciate sometimes some people work some office, they go to they transferred other offices, they work somewhere. Sometimes the poor people, they purchase the flats, they shifted their addresses, but they are the genuine people are staying there. But because of the name of logical discrepancy, now they change the name. No, instead of logical discrepancy, when you gave order, sir, they have violated, and they say it is the discrepancy mapping. গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যকে ৮৫০৫ জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও এবং এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। এবার যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়েও মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা। জুডিশিয়াল অফিসার নিয়োগ করার নির্দেশ শীর্ষ আদালতের। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। নিউজ 18 বাংলা।